আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমরা রমজানের শেষ প্রান্তে চলে আসছি। আগামী 2 কি 3টি রোজা বাকি আছে। আল্লাহ যাতে আমাদের তৌফিক দেয় বাকি রোজাগুলো সঠিকভাবে রাখার, এজন্য দোয়া করছি তোমরাও যাতে রাখতে পারো। আর আশা করি তোমরা পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাচ্ছ। আগামী দিনগুলোতে আশা করি এইভাবে পড়াশোনা চালিয়ে যাবে। আর আমাদের স্যাররা তোমাদের উদ্দেশ্যে যেই ক্লাসগুলো নিচ্ছে, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলি করবে। দেখো, রমজানে কিন্তু তোমাদের একাডেমি এমনিতেই বন্ধ থাকার কথা, তারপরে আমাদের অধ্যক্ষ স্যার এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যেহেতু বাসায় বসে আছে, ভবিষ্যতে কী হবে বলা যায় না, এই জন্য স্যারের প্রচেষ্টায় আমরা উৎসাহিত হয়ে তোমাদের উদ্দেশ্যে এই চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টা সার্থক হবে যদি তোমরা সেটা কাজে লাগাও। আশা করি তোমরা ক্লাস অনুযায়ী তোমরা পড়াশোনা করতেছো এবং আগামীতে যেগুলো দিব সেগুলো তোমরা পড়াশোনা করে যাতে এগিয়ে যেতে পারো সেই জন্য তোমাদের পরামর্শ দিচ্ছি। তো আমি তোমাদের বেশ কিছু ক্লাস নিয়েছি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক কয়েকটা সৃজনশীল সমস্যার সমাধান আলোচনা করার, এবং তাই করেছি। তো আজকে আমি দূরত্ব উচ্চতার একটা সমস্যার সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং শুধু বুঝলেই হবে না, এটা চেষ্টা করে প্র্যাকটিস করে তোমরা অবশ্যই এটাকে তোমাদের নিয়ন্ত্রণে আনতে হবে যাতে পরবর্তী কাজগুলি তোমরা সহসায় করতে পারো। তাহলে আজকের সৃজন সমস্যাটা কি তোমরা একটু দেখো। আজকের সৃজনশীলটা মধ্যে আমাদের 2টা দৃশ্যকল্প দেওয়া আছে। 2টা দৃশ্যকল্পের একটি হচ্ছে, 2টাই দৃশ্যকল্পে আমাদের একটা দৃশ্যকল্প লক্ষ্য করো, এখানে PSR একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। আবার এখানে আরেকটা ত্রিভুজ আছে, দেখো ভিতরে PSQ যার একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এবং এই ছোট্ট ত্রিভুজ PQS এর একটা বাহু 50 মিটার, একটা কোণ 60 ডিগ্রি। আবার আমি যদি এটা চিন্তা করি, PQR ত্রিভুজ, তার একটি কোণ 30 ডিগ্রি আর একটি বাহু হচ্ছে 50 মিটার। দৃশ্যকল্প 2 এ খেয়াল করো, একটি খুঁটি AB, এই যে পতাকা টানানো, পতাকার খুঁটিটা হচ্ছে AB। এইখানে শীর্ষবিন্দু A শীর্ষবিন্দুর উন্নতি কোণ ভূতলস্থ C বিন্দুতে হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 2টা দৃশ্যকল্পে আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে যা বলেছে, দেখো আমাদের কি করতে হবে। তারা বলতে চাচ্ছে যে দৃশ্যকল্প 1 থেকে কোণ QPR এর মান নির্ণয় করো। দৃশ্যকল্প 1 থেকে খ নম্বরে দেখো, দৃশ্যকল্প 1 থেকেই বলেছে PS এবং SQ এর মান নির্ণয় করো। দৃশ্যকল্পে দেখো আমাদের কোণ হচ্ছে QPR, অর্থাৎ এই কোণটার মান বের করতে বলেছে আমাদের। আর PS এর বাহুর দৈর্ঘ্য এবং QS বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর দ্বিতীয় দৃশ্যকল্প গ নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে আমাদেরকে, দেখো যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে 32 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, পতাকার খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এইখানে দেখো
শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু দৃশ্যকল্প 2-এ কিন্তু প্রথমে শীর্ষের উন্নতি কোণ 60 দেওয়া আছে। তাহলে এখান থেকে পিছিয়ে 30 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দেখি আমরা দৃশ্যকল্প 1 থেকে কিভাবে প্রথম সমস্যার সমাধান করা যায়। দৃশ্যকল্প 1-এর চিত্রে কি দেওয়া আছে, এখানে আমাদের বের করতে হবে কার মান, কোন QPR এর মান। তুমি খেয়াল করো কোন QPR কোনটা, কোন QPR এই কোনটা। তাহলে এই কোনটার মান বের করার জন্য আমার এই ত্রিভুজের দরকার। তাহলে এই ত্রিভুজের কোণ হচ্ছে এটা। তাহলে এই ত্রিভুজ থেকে চিন্তা করে আমাকে এটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এই ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি দেয়া আছে, আর এইখানে চিন্তা করে দেখো এই কোণটার মান আমরা জানি না, কিন্তু এর একটা এই কিউ বিন্দুতে আরেকটা কোণ আছে যেটা PQS 60 ডিগ্রি। তাহলে আমরা এইখানে কিন্তু দুইটা কোণ আছে কিউ বিন্দুতে। তাহলে এটা একটা সরল কোণ হয়ে যাচ্ছে। সরল কোণের এই অংশটুকু জানলে এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে ব্যবহার করেছি, দেখো যে চিত্র থেকে পাই PQS 60 ডিগ্রি, কিন্তু এইখানে খেয়াল করে দেখো কোণ PQS আর হচ্ছে PQR, এই টোটাল কোণটা হচ্ছে একটা সরল কোণ। তাহলে এখানে একটা আমি এই জন্য আমরা এখানে বলছি দেখো যে কিন্তু কোণ PQS চিত্রের দিকে তাকাও, কোণ PQS যোগ কোণ PQR, এই যে যোগ কোণ PQR সমান এক সরল কোণ। তাহলে আমরা 60 ডিগ্রি প্লাস PQS এর মান তারা দিয়েছে আমাদের 60 ডিগ্রি, যে পরিষ্কার 60 ডিগ্রি আছে। তাহলে PQR রয়ে গেল। তাহলে আমরা এখানে PQR যদি রেখে দেই, তাহলে 60 ডিগ্রি ওই পাশে গেলে 180 মাইনাস 180 মাইনাস 60, তাহলে কত হচ্ছে কোণ PQR এর মান 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের যে দৃশ্যকল্প 1-এ এই ত্রিভুজটার এই কোণের মান দেয়া আছে, এই কোণের মানটা আমরা এই কোণের সাহায্যে বের করে নিলাম। এখন আমরা এই একটা ত্রিভুজ PQR, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 2 সমকোণ। এই দেখো আমরা লিখছি ত্রিভুজ PQR-এ, ত্রিভুজ PQR-এ এই PQR-এ আমাদের কোণ QPR যোগ কোণ PQR যোগ কোণ PRQ। তাহলে তিনটা কোণের যোগফল আমরা পেয়েছি 180 ডিগ্রি। তাহলে এর মধ্যে আমাদের দুইটা কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি। একটা QPR এর মান কিন্তু আমাদের চিত্রেই দেওয়া আছে। QPR এর মান আমরা বের করব। PQR এর মান এটা আমরা 120 ডিগ্রি বের করেছি, এই যে 120 ডিগ্রি বের করেছি। আর PRQ, এই যে দেখো PRQ এর মান 30 ডিগ্রি বলে দিয়েছে, আমরা তাহলে বের করে ফেললাম। এটা 120 প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের QPR বামে থাকলো, এই টোটাল মিলে কত হলো 150 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 150 ডিগ্রি, তাহলে সুতরাং QPR এর মান পেয়ে গেলাম আমরা 180 মাইনাস 150 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় মান হয়ে গেল। এটা ক নাম্বারের কথা গেল। এবার আমাদের খ নাম্বারের যে কথাটা বলা হয়েছে উদ্দীপকে, তোমরা খ নাম্বারের আমার বলা হয়েছে কিন্তু এই খ নাম্বারে কিন্তু আমাদের দৃশ্যকল্প 1 থেকেই কাজ করতে হবে। দৃশ্যকল্প 1-এ আমাদের চিত্রটা আমরা এখানে এঁকেছি, দেখো প্রশ্নে আছে, তারপরে আমরা এঁকেছি যাতে আমাদের করতে সুবিধা হয়। তোমরা ইচ্ছা করলে করতে পারো, অথবা প্রশ্ন থেকেও সাহায্য নিয়ে করতে পারো। তাহলে এইখানে আমাদের দৃশ্যকল্প 1-এ যে চিত্র থেকে আমরা কি আমরা পেয়েছি, এখানে দেখো আমাদের PQS এর মান 60 ডিগ্রি বলে দেওয়া আছে। এই যে আমাদের PQS, আর PQ এর মান বলে দেওয়া আছে 50 মিটার।
তাহলে দেখো আমাদের প্রশ্নে যে কথাটা বলেছে, আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে পিএস এর মান বের করো আর কিউএস এর মান বের করো। এই পিএস আর কিউএস, তাহলে পিএস কিউএস কিন্তু আমাদের এই ছোট্ট ত্রিভুজের বাহু ধরেও আমরা করতে পারি, যেহেতু এখানে একটা কোণ আছে, এটা সমকোণী ত্রিভুজ আর এটা হলো একটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। তাইলে এই জিনিসটা আমরা এখন তাহলে কি কাজে লাগাতে পারি দেখো এবার। তাহলে আমরা বলছি যে এখন ত্রিভুজ, এই যে ত্রিভুজ পি কিউ এস সমকোণী ত্রিভুজ থেকে এই 60 ডিগ্রি অর্থাৎ কিউ কোণের সাপেক্ষে আমরা পাই এখানে কি আছে, সমকোণ বিপরীত, এটা হলো সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণ 6 কিউ এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখানে কোন বাহুর, একটা বাহুর মান দেওয়া আছে, এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজ আমি যদি এটা বের করি তাহলে এটা লম্ব, তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন অনুপাত। তাহলে দেখো আমরা কি লিখছি যে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে সাইন পি কিউ এস, এখানে আমরা যেহেতু কিউ কোণের সাপেক্ষে করতেছি এই জন্য কিউ পি কিউ এস লিখছি, একবার আমরা 60 ডিগ্রিও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সূত্র জানি কি, অনুপাত যদি কোণটা থিটা কোণ হয় সূক্ষ্মকোণটা, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অনুপাতগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে সাইন পি কিউ এস দ্যাট ইজ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পিএস বাই 50। তাহলে সাইন 60 ডিগ্রির মান 30√3/2 পিএস বাই 50, পি কিউ এর মান 50 আমাদের চিত্রে দেওয়া আছে, পি কিউ এর মান 50। তাহলে আমরা এখন আর গুণন করলে 2s পিএস ইকুয়াল টু পেলাম 50√3, তাহলে পিএস ইকুয়াল টু হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 25√3। আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি, আর ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এখানে মান ব্যবহার করবে। অবশ্যই যেহেতু আমরা দশমিকের পরে কিছু ডিজিট ছেড়ে দিচ্ছি, অবশ্যই প্রায় লিখতে হবে। ঠিক, তাহলে আমরা এখানে আমাদের উদ্দীপকে যেটা ছিল যে আমরা পিএস আর কিউএস বের করতে হবে, তাহলে পিএস এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এই সমকোণী ত্রিভুজ থেকে আরেকটা অনুপাত আমরা বের করতে পারি ত্রিকোণমিতিক, এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কজ অনুপাত, কজ অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো আমরা এখানে কি করছি, এই দেখো আবার cos 60 ডিগ্রি একবারে বলে দিচ্ছে, আবার cos 60 ডিগ্রি বলছি কেন, আমি কিন্তু আবার একবারে বলে বলছি, ওই চিত্র কিন্তু একটাই, ওই যে পি কিউ এস চিত্রের কথাই আমরা বলছি, এই চিত্র থেকে এই জন্য বলে বলছি আবার cos 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে আমাদের এস কিউ, ভূমি হচ্ছে এস কিউ, অতিভুজ হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ বা এস কিউ বাই পি কিউ। তোমরা ইচ্ছা করলে এখানে আবার ত্রিভুজ পি কিউ এস, সমকোণী ত্রিভুজ পি কিউ এস থেকে পাই বলতে পারো, আরও ক্লিয়ার হবে, আর এমনি বললেও কোনো অসুবিধা নেই। 60 ডিগ্রি ইকুয়াল টু, যেহেতু বাহু আমরা উল্লেখ করেছি চিত্র দেখলে বুঝতে পারবো, তাহলে আমরা এই সাইড নোট বলেছি যেহেতু cos থিটা মানে থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, তাহলে cos 60 ডিগ্রির মান কি, হাফ, তাহলে পিএস বাই পি কিউ, পি কিউ এর মান কিন্তু আমাদের এই যে উদ্দীপকে আমার দেওয়া আছে, পি কিউ এর মান হচ্ছে 50 মিটার, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এস কিউ বাই 50। তাইলে আবার আর গুণন করলে 2 ইন্টু এস কিউ ইকুয়াল টু পাচ্ছি 50, তাহলে এস কিউ ইকুয়াল টু 25। সুতরাং নির্ণয় মান আমাদের হয়ে গেল। নির্ণয় মান কী চেয়েছে, পিএস সমান এত মিটার, কিউএস সমান এত মিটার। এবার আমরা গ নাম্বারে আমাদের কি বলা আছে দেখো, গ নাম্বারে আমাদের উদ্দীপকে যেটা বলেছে, গ নাম্বারে বলেছে হলো যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে 32 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, পতাকার খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এইখানে আমাদের দৃশ্যকল্প 2-এ তাকাই, আমাদের যেটা দেয়া আছে এই অংশটুকু আমাদের দেয়া আছে, এটা চিত্রে, এটা তোমাদের চিত্রে আঁকার দরকার নেই,
এটা উদ্দীপক আমি বোঝানোর জন্য এখানে লিখেছি। তাহলে পিছিয়ে গেলে আমাদের অবস্থান কিন্তু সি বিন্দুতে, সি বিন্দু থেকে পিছিয়ে যাওয়া মানে বামে চলে আসা। তাহলে দেখো আমরা সি বিন্দু থেকে 32 মিটার, তারা বলছে সি বিন্দু থেকে কত মিটার পিছাইতে হবে, দেখো এই যে বলছে 32 মিটার পিছিয়ে গেলে। তাহলে দেখো আমরা সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে কি বলছে, উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা এখানে এই যে সি বিন্দু থেকে পিছিয়ে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা কথাটা কিভাবে বলবো, দৃশ্যকল্প থেকে আমরা পাই পতাকার খুঁটির শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ ACB = 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ তাহলে আমরা সি বিন্দু থেকে যদি 32 মিটার, এটা ধরে নিচ্ছি যে সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, দেখো এ বিন্দুর উন্নতি কোণ ADB, এই যে ADB এই উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আর CD = হচ্ছে আমাদের 32 মিটার, এটা আমাদের প্রশ্ন অনুযায়ী বলতে পারি। তাহলে এখন আমরা এই উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর চিত্রের অবস্থাটা হয়ে গেল এইরকম। এখন এইখান থেকেই আমাকে AB এর মান অর্থাৎ উচ্চতা খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এখানে এই BC = ধরে নিচ্ছি x মিটার আর AB উচ্চতা ধরে নিচ্ছি h মিটার। তাহলে BC যদি x মিটার হয় তাহলে BDটা কত হবে, x + 32। আমরা কি লিখেছি দেখো এবার, যে মনে করি BC = x মিটার এবং খুঁটিটির দৈর্ঘ্য AB = h মিটার। তাহলে সুতরাং BD আমরা চিত্রের দিকে যদি তাকাই, যে BD হয়ে যাচ্ছে x + 30 মিটার, এই যে x + 30 মিটার। এখন আমাদের কাজটা কি, আমরা এখানে দেখো দুইটা ত্রিভুজ হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ABC, আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ABD। তাহলে আমরা এই প্রথম চিত্রের ত্রিভুজটার দিকে তাকাই, আমাদের একটা বাহু, দুইটা বাহুর একটা আমরা জানি না, কিন্তু দুইটা আমরা ধরে নিয়েছি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা অনুপাত প্রথম তৈরি করব। তাহলে আমরা এই ত্রিভুজ কি, ত্রিভুজ ABC থেকে আমরা সি কোণে, কোণ দেওয়া আছে কে, কোণ মান দেওয়া আছে সি কোণের, তাহলে এই 60 ডিগ্রি বা সি কোণের অনুপাত সাপেক্ষে আমরা ত্রিকোণ অনুপাত নেব। তাইলে আমরা বলছি এখানে দেখো যে এখন ত্রিভুজ ABC থেকে সি কোণের প্রেক্ষিতে পাই tan 60 ডিগ্রি। কারণ আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে সি কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে tan C = লম্ব বেগুনি h/x। তাহলে আমরা এখানে কি করলাম, tan 60 ডিগ্রি = হয়ে গেল AB/BC। তাহলে tan 60 এর মান আমরা জানি √3, আর AB এর মান আমরা ধরে নিয়েছি, AB এর মান ধরে নিয়েছি h, আর BC এর মান ধরে নিয়েছি x। তাহলে h/x। তাহলে এইখানে দুইটাই আমাদের অজানা, h এবং x দুইটাই অজানা। এইখান থেকে যে কোনো একটার মান আমরা বের করব। ইচ্ছা করলে h এর মান = আমরা রাখতে পারি, x এর মানও বের করতে পারি। তাহলে আমরা প্রথমে x এর মান বের করলাম, তাহলে x = হয়ে যাচ্ছে h/√3 একান্তরকরণ করে। আবার আমরা এবার চলে যাব আমাদের এই ত্রিভুজের সম্পূর্ণ ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে শর্ত কিন্তু আমাদের একটাই, এই যে এটা হলো লম্ব, সূক্ষ্মকোণ 30 বিপরীতে লম্ব, আর টোটালটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখন ত্রিভুজ নিব ADB অথবা ABD। তাহলে ABD ত্রিভুজ থেকে আমরা ডি কোণের সাপেক্ষে বা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে ডি কোণের সাপেক্ষে আমরা কি পাই দেখো, এই যে আবার ত্রিভুজ ABD থেকে ডি কোণের সাপেক্ষে কি পাই, tan 30। ডি কোণের সাপেক্ষে tan 30, এই যে tan 30 = AB/BD। আমরা লিখেছি দেখো AB/BD। তাহলে আমরা tan 30 এর মান জানি 1/√3, আর AB এর মান ধরেছি আমরা h,
আর বিডির মান কিন্তু আমরা বের করে রেখেছি, এই যে বিডির মান বের করে রেখেছি, এই যে এক্স প্লাস 32, এই যে আমরা বিডির মান লিখছি এক্স প্লাস 32, আমরা সাইড লিখেও দিয়েছি এটা সমান 32। তাহলে আর গুণন করলে √3h ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স প্লাস এক্স প্লাস 32। তাহলে আমাদের কি এইচের মান বের করতে হবে না? এই যে এক্সের মান h/√3, যেহেতু এইচের মান বের করতে হবে তাহলে আমরা এইচটাকে বাম পক্ষে নিয়ে আসলাম। তাহলে বাম পক্ষে নিয়ে আসলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই দেখো বাম পক্ষে নিয়ে আসলে আমাদের √3h মাইনাস h/√3 গুলো 32। এখন আমরা h কমন নিতে পারি, তাহলে √3 মাইনাস 1/√3 ইকুয়াল টু ইন্টু h ইকুয়াল টু 32। এইখানে লসাগু করলে √3, তাহলে √3 গুণ হলে 3 মাইনাস 1 ইন্টু h, তাহলে উপরে হচ্ছে 2h/√3 ইকুয়াল টু 32। তাহলে আর গুণন করলে 2h ইকুয়াল টু হয়ে যাবে √32 ইন্টু √3। তাহলে এইচের মান হয়ে যাচ্ছে √2 নিচে আসলে এই এইচের মান হচ্ছে 16√3। এইটা এইভাবে আমরা রেখে দিতে পারি, অথবা ক্যালকুলেটর আনলে এটা স্বয়ংসম্পূর্ণ হলো। তাহলে সুতরাং খুঁটিটির উচ্চতা, খুঁটিটির পতাকার খুঁটিটির দৈর্ঘ্য হলো 27.71 মিটার প্রায়। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সমস্যাটার সমাধান আমরা যেটা আলোচনা করলাম আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরেও যদি কারো সমস্যা হয়, তোমাদের কোনো সমস্যা থাকে, তো আমার মনে হয় সমস্যা হবে তখনই যদি তোমরা একটা কাজ করো। কাজ করতে গেলে বুঝতে পারবে যে তোমাদের সমস্যা হচ্ছে কি হচ্ছে না। কাজ যদি নাই করো তাহলে তার সমস্যা হবে কি না, আছে কি না বুঝতে পারবে না। তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। আর অনুপাতগুলো, ত্রিকোণমিতিক অনুপাত ভালো করে শিখতে হবে, মানগুলো জানতে হবে, তাহলে দূরত্ব উচ্চতা তোমাদের জন্য কঠিন কিছু না। তাহলে এই অঙ্কর সৃজনশীলটা অবশ্যই তোমরা কমপ্লিট করবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদের আরেকটা সৃজনশীল করাবো, চেষ্টা করব। তো এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমরা তোমার এটা সমস্যার সমাধান করে দিব। তো তোমরা যদি এই সমস্যাটার সমাধান করতে পারো, যদি এটা বুঝো, তাহলে সেই ঠিক একই নিয়মের একটা অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কটা তোমরা করবে। হোমওয়ার্কটা এটা দেখো, একটা উদ্দীপকের চিত্র আছে, দেখো একটাই দৃশ্যকল্প এইখানে দেখো আমাদের ADB সমকোণী ত্রিভুজের ওই দেখো সেই আগেরটার দৃশ্যকল্প একই, এখানে দৃশ্যকল্প একই যা ছিল হুবহু তাই। তাহলে এখানে সেম জিনিস, এখানে দেখো BAC এর কোণের মান নির্ণয় করতে বলছে, এই দেখো এটার মান নির্ণয় করতে বলছে। তারপরে দেখো খ নম্বরটা বলছে AD আর CDর মান নির্ণয় করতে। আগে আমাদের ছিল PQ আর QS, শুধু পরিবর্তন। আর এইখানে গ নম্বরের পরিবর্তনটা হচ্ছে, গ নম্বরে বলছে ত্রিভুজ ABC এর পরিসীমা নির্ণয় করে। তাহলে তোমরা তো পরিসীমা কি জানো? পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে তোমাদের এখানে একটা বাহু দেয়া আছে, আর এই বাহুটার মান বের করতে হবে, এই বাহুটার মান বের করতে হবে। তাহলে তোমরা এটা চেষ্টা করো, এটা বের করা সহজ। তোমরা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত আছে, এটার মান তোমরা পেয়েছো। এই টোটাল ত্রিভুজ থেকে তুমি এই নিলে লম্ব বা অতিভুজ নিলে এটার মান জানো, এটা ABর মান পেয়ে যাবে। আর এইখানে তোমরা খেয়াল করো, এটার মান আমরা জানি, আর এটার মান আমরা বের করে নিতে হবে। এটার মান আমরা কৌশল খাটে বের করে নিব, বের করে তারপর এই 3টা বাহু আমার এটার মান দেওয়া আছে, এটার মান আমরা পেয়ে যাব, এটার মান বের করব। যদি 3টা বাহু জেনে যাই, যোগ করলে আমাদের পরিসীমা হয়ে যাবে। তোমরা চেষ্টা করো, না পারলে আমাকে বললে আমরা ইনশাল্লাহ সাহায্য করব। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমাদের এই ছুটির মধ্যে স্যারেরা যেই চেষ্টাটুকু করছে প্রিন্সিপাল স্যারের নির্দেশে, কারণ দেখো এই ছুটিতে কিন্তু স্যারেরা রিল্যাক্স করতো, বেড়াতো, খেলাতো। যদি স্বাভাবিকভাবে রমজানে তোমাদের একাডেমি বন্ধ থাকে, স্যারদের কোনো টেনশন ছিল না, ওনারা যার যার জায়গায় যেত, আনন্দ ফুর্তি করতো। কিন্তু তোমাদের জন্য স্যারেরা কিন্তু এই কষ্টটুকু করছে তোমাদের যাতে উপকার হয়,
এখন তোমরা যদি সেই জিনিসটা কাজে না লাগাও তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। আমি আবারও বলছি, পরীক্ষা তোমাদের দিতেই হবে, এর বিকল্প নাই, এর কোনো দ্বিতীয় পথ নাই। সুতরাং তোমাদের কাজ তোমরাই করে এগিয়ে থাকো, যাতে পরীক্ষার সময় কম পেলেও যাতে তোমরা সেটা পোষায় নিতে পারো। তাহলে আমি ইনশাল্লাহ আগামীতে আবার চেষ্টা করব আরেকটা সৃজনশীল দেওয়ার জন্য। আর আমরা তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আমাদের জন্য দোয়া করবে যাতে স্যাররা সুস্থ থেকে তোমাদেরকে তোমাদের জন্য কাজ করে যেতে পারে। আর তোমরা সেই কাজগুলো মানে করে স্যারদের এই কষ্টটাকে সার্থক করবে, এই বলে আমি আজকে শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।